আইটি সেক্টরের অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। এখন কিন্তু অত্যন্ত একটা প্রাসঙ্গিক আলোচনা যে আইটি সেক্টরের উপরে আমরা কিভাবে এগোবো বা কী করতে পারি। আরও কি পড়বে? আইটি সেক্টর বা আইটি ইন্ডেক্স কি 30,000-এর নিচে আসবে বা আরও নিচে আসতে পারে, বা এর ভবিষ্যৎ কীরকম, কী করা উচিত, এই সমস্ত কিছুগুলোকে আমরা দেখব। কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, তার অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করব যে আইটি সেক্টর কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস হবে, কোনো স্টক স্পেসিফিক আলোচনা হবে না, এবং কেমনভাবে সমস্ত জায়গাটাকে আমরা শর্ট আউট করতে পারি, কতক্ষণ পর্যন্ত দেখব, কতক্ষণ মানে কোন জায়গা অবধি, কোন জায়গার পর আমাদের আর দেখা উচিত নয়। তো সেই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন যে আইটি সেক্টর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, কেবলমাত্র ভারতবর্ষের জন্য নয়, সেটা গোটা পৃথিবীর জন্য। আইটি সেক্টর কিন্তু মরে যাওয়ার সেক্টর নয়, কিন্তু আইটি সেক্টরকে নিজেকে পরিবর্তন করতে হবে, মানিয়ে নিতে হবে বর্তমান সময়ের সঙ্গে। তো কী ঘটনা ঘটছে? এআই আসছে। এআই যে আজকেই এসেছে তা নয়, এআই কিন্তু অনেক যুগ ধরে এসেছে। তাহলে এখন এত বড় প্রভাব পড়ছে কেন? এখন এত বড় প্রভাব পড়ছে, তার কারণ রয়েছে। একটা অ্যানথ্রোপিক আতঙ্ক গোটা জায়গা জুড়ে, গোটা ওয়ার্ল্ড জুড়ে একটা কথা চলছে, সাসপোক্যালিপস, অর্থাৎ সার্ভিসে একটা সংকট দেখা দিচ্ছে এই আইটি সেক্টরের সার্ভিসে। কেন? কী সমস্যা? আইটি সেক্টরগুলো কেমন ধরনের কাজ করতো? আইটি সেক্টরগুলো বড় বড় কোম্পানিকে একটা কিছু সার্ভিস দিত, এবং সার্ভিস দিত, কিছু লোক নিয়োগ করতো, ইঞ্জিনিয়ার নিয়োগ করতেন বা এক্সপার্টদেরকে নিয়োগ করতেন। তারা তাদেরকে সলভ করে দিতেন বিভিন্ন জিনিস, তাদের জন্য কোডিং লিখে দিতেন, তাদের জন্য সফটওয়্যার মেনটেনেন্স করতেন, তাদের ওয়ার্কগুলোকে টেস্টিং করতেন। কিন্তু সেইগুলো এখন অটোমেশন টুলরা করে দিচ্ছেন। এবং রিসেন্টলি কিছু বড় বড় কোম্পানি, ইউএসের কিছু কোম্পানি এই জিনিসগুলোকে নিয়ে এসেছেন, যে এআই এজেন্ট বা বট বা যাই খুশি বলুন, সেগুলো নিয়ে এসেছেন, যারা মানুষের চাইতে অনেক বেশি সহজে, অনেক বেশি দ্রুত সেই কাজগুলোকে করে দিতে পারছেন। তার ফলে স্বাভাবিকভাবে এই সেক্টরের উপর একটা প্রেশার এসেছে। সবাই মনে করছেন, বিনিয়োগকারীরা মনে করছেন যে মার্কেট আস্তে আস্তে, অর্থাৎ ব্যবসাটা আস্তে আস্তে আইটির হাত থেকে ঘুরে এআই এর এই সমস্ত কোম্পানির দিকে চলে আসছে। আইটি সেক্টরে বোধহয় আর লাভ বিশেষ থাকবে না, তারা বিক্রি করতে শুরু করেছেন, এবং এর ফলে আইটি সেক্টরে একটা প্রেশার এসছে। যারা সব থেকে বেশি হোল্ডিং করছিলেন, মনে করুন এফআইআইরা, তারা কিন্তু মনে করছেন যে বিজনেসের ধরন কিন্তু পরিবর্তন ঘটছে, বিজনেসের স্টাইল পরিবর্তন করছে, মডেল পরিবর্তন করছে, যুগ পরিবর্তন করছে, আর আইটি সেক্টরের সঙ্গে থেকে লাভ নেই। তারা কিন্তু আইটি সেক্টর থেকে বেরিয়ে যাচ্ছেন। ক্লড কোয়াক এবং মনে করুন প্যালান্টিড বলে যে কোম্পানি, তো তারা তাদের এআই অটোমেশন রুল দিয়ে এইগুলোকে সহজেই করে ফেলতে পারছেন। সুতরাং স্বাভাবিকভাবে একটা প্রেশার পড়বে। তো সেই যে প্রেশার পড়ার পরে তার অ্যানালিসিস, মানে কোন জায়গাতে চার্ট কী বলছে, সেই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই মাল্টি টাইম ফ্রেমে আমরা আসব। মাল্টি টাইম ফ্রেমের প্রথম যে চার্টে আসবো সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। আপনাদের চার্টের সামনে মান্থলি টাইম ফ্রেম আছে। আপনারা অনেকেই যারা আমার সঙ্গে পুরনো ভিডিও দেখেছেন আমার, তারা জানেন যে আমি আইটি সেক্টরের উপরে আলোচনা আগেও করেছি, সেটা অনেক আগে। এখন সেক্টর অ্যানালিসিস আপনারা কম পছন্দ করেন বা অতটা গুরুত্ব দেন না বলে আমি দেখেছি। আপনারা যদি নাই দেখেন, আমি করিনি, কিন্তু মোটামুটিভাবে এই আইটি সেক্টরের অ্যানালিসিস আমি আগে দিয়েছি। তাতে কিছু দাগ, কিছু লেবেল কিন্তু টানা ছিল, সেই লেবেলগুলোকে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। দেখুন, মার্কেট এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এখনও দিন 14 কিন্তু সময় রয়েছে আমাদের হাতে, যে যেখান থেকে মান্থলি ক্যান্ডেলটা শেষ হবে। তো মাসের ক্যান্ডেলটা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে সাপোর্ট আছে। আমি আমার মন করে সাপোর্ট তৈরি করিনি। আগে দেখতে পাচ্ছেন এখান থেকে সাপোর্ট নিয়েছে, আগে দেখতে পাচ্ছেন এখান থেকে সাপোর্ট নিয়েছে, এবং এটা একবার ভাঙার চেষ্টা করেছে, তার আগে ভাঙার চেষ্টা করেছে, তার আগে ভাঙার চেষ্টা করেছে, তার ভাঙার চেষ্টা করেছে, পারেনি, অনেক কষ্ট করে ভেঙেছে এবং রিটেস্ট করেছে এবং মার্কেট ওপর উঠে গেছে। সুতরাং খুব বুক বাজিয়ে আমরা বলতে পারি এই যে 32,681 বা 32,500, এটি কিন্তু একটা স্ট্রং লেভেল হিসেবে, সাপোর্ট লেভেল হিসেবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এটাও দেখতে হবে উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা ফেস করছে, সেখান থেকে কিন্তু মার্কেট এসছে। এবং খুব বেশি অবাক হওয়ার কিছু নেই যে 3 ফেব্রুয়ারিতে যে উপর দিকে উঠেছিল, সেখান থেকে নিচ অবধি আপনি তাকিয়ে দেখুন যে কী অবস্থা তৈরি হয়েছে। এক মাসের মধ্যে প্রায় 9,000, 8,000, 9,000 পয়েন্টের উপর নিচ আমরা দেখতে পেয়েছি। কোথায়? আইটি সেক্টরই, এবং একটা চিন্তার ভাঁজ এসে দাঁড়িয়েছে।
তাহলে মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই একটা সাপোর্ট আছে, আপনারা খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে বিষয়টাকে দেখতে পাচ্ছেন। এবং কেবলমাত্র শুধু একবার নয়, বহুবার সেখানে কিন্তু মার্কেট দাঁড়িয়েছে, মার্কেট পজ নিয়েছে, সময় নিয়েছে। এখন এটি যদি ভেঙে যায় তাহলে অবশ্যই সে একটা প্রেশারের মধ্যে থাকবে, এবং প্রেশারের মধ্যে থাকার পর সে কিন্তু নিচের দিকে এলে পরে এখানে যেমন বহু মাস সে সময় দিয়েছিল, এইভাবে কিন্তু বহু মাস সময় দিতে পারে। হতে পারে এর থেকেও ভেঙে তারপর মার্কেট নিচের দিকে আসতে পারে। তাহলে আমাদের যে প্রাইমারি প্রশ্ন 30,000-এর দিকে যেতে পারে কিনা, এটাকে ভেঙে ক্লোজ দিলেই 30,000-এর দিকে যেতে পারে ইজিলি, এবং তারও নিচে 26,000 পর্যন্ত যেতে পারে, এবং তারও নিচে আরও যেতে পারে। কিন্তু এখানে একটা সাপোর্ট তো নেবার নিশ্চয়ই চেষ্টা করবে, সেটা আমরা দেখব। এবং যদি আপনারা দেখেন তাহলে দুটো রেখা টানা রয়েছে, এটা হচ্ছে রাইজিং এজ বলে একটি প্যাটার্ন তৈরি হয়েছে, যে প্যাটার্নটির লক্ষ্য কিন্তু খুব খারাপ, যেটির লক্ষ্য শুনলে পরে গায়ে কাঁটা দিচ্ছে, সেটা হচ্ছে 11,808। এটা সহজেই যে আজকে চলে আসবে তা না, কিন্তু এই পর্যন্ত কিন্তু মার্কেট এটাকে ভেঙে আসতে পারে, কারণ রাইজিং এজের যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে হবে। আমরা এখানে একটা সাপোর্টকে আঁকতে পারি আমাদের চোখের সামনে, তো সেখানেও দেখবেন সেই সাপোর্টের জায়গাতেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এর মাঝে কি কোনো সাপোর্ট নেই? আছে, কিন্তু আপাতত আমরা যেটা বলছি, আমরা যেটা নজর রাখবো সেটা হচ্ছে 31,000-এর লেভেল যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা 27-28,000 কিন্তু অনায়াসে দেখব, এটা কিন্তু আমরা বলতে পারি। এটা প্রেসারের মধ্যে রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা এখানে যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি যে কোনো জায়গাতে বাই বা সেল দিয়েছি কিনা, বা সেক্টরের ওপরে যেহেতু, সুতরাং আমি এটা দেখাতে পারি। তো আপনারা দেখুন ইন্ডেক্সের ওপরে কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল আগে 25 সালের একদম প্রথম দিকেই কিন্তু সে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, আজ কিন্তু নয়। এটা কিন্তু 25 সালে জেনারেট করা প্রেশার, সেটা জানিয়েছিল 3 মার্চ 2025 শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, এবং শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর ডট টু ডট সে কিন্তু টার্গেট নাম্বার 2কে টাচ করে আবার উপরের দিকে উঠে যায়। ক্লাউড তাকে ধাক্কা দেয়, ক্লাউড তাকে পেরোতে দেয় না, ক্লাউড থেকে বারবার নিচে নামানোর চেষ্টা করে, এবং ফাইনালি এখন বড় হয়ে সে শর্ট রেঞ্জ 36,854কে ক্রস করে নিচের দিকে এসেছে, এবং 1 এবং 2 এর জোনের দিকে উপরের দিকে আছে। এত কথা কেন বললাম? এটাকে যদি বাই চান্স এই 30,900 নিচে কিন্তু মার্কেট যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী টার্গেট হিসেবে আমরা কিন্তু 24,000 থেকে 23,000-এর লেভেল কিন্তু দেখতে পেতে পারি। অ্যাকর্ডিং টু এই ইন্ডিকেটারটা এটা, তার মাঝে এটা যে ডাইরেক্ট চলে যাবে না, তার মাঝে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছেই স্বাভাবিকভাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে এই অংশটা যদি ভেঙে যায় তাহলে এখানে একটা 26,000-এর দিকে একটা পজ নেবে, এবং সেখান থেকে হয়তো একটা উইক তৈরি হলো, নিচের দিকে এলো, এবং এই অংশতে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং লেভেলগুলো আপনাদের কাছে থাকলো, কারণ প্রতিদিন তো আর এই সেক্টর নিয়ে আমি আলোচনা করব না, লেভেলগুলো আপনাদের কাছে থাকলো। এখানে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে দেখলেন। এবারে চলে আসুন আইটি সেক্টরের আমাদের আর একটা ঘটনা, সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে আমি যখন অ্যানালাইসিস দিয়েছিলাম তখন দেখুন এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল, এবং সেটাকে ভেঙে ওপরের দিকে গিয়েছিল, এবং আমাদের যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনে ধাক্কা মেরে সে কিন্তু নিচের দিকে এসেছে। এবং এই ট্রেন লাইনটি নীল কালারে যেটা এঁকেছিলাম সেটা কিন্তু কী ছিল, সেটা আমাদের ছিল, সেটাও কিন্তু রাইজিং এজ। রাইজিং এজের নিচের অংশকে ভাঙে, এখান থেকে সাপোর্ট নেয়, এবং আমাদের লেভেল টানাতে এবং সাপোর্ট নিয়ে তারপর উপর দিকে যায়। এখানে দেখুন আমরা এই যে একটা চ্যানেলকে আঁকার চেষ্টা করেছিলাম, যেটি আমি আর কিন্তু যেহেতু অ্যানালিসিস দিইনি আমি বাড়াইনি, কিন্তু সেইটি আপনারা এখন এই জায়গার থেকে অনায়াসে বাড়িয়ে নিতে পারেন, এবং বাড়িয়ে নিলে দেখবেন বেশ কিছুটা সময় সে উপর নিচে করেছে, সব ঠিক আছে, সেই সব নিয়ে বলছি না। এবং ফাইনালি আমাদের যে রাইজিং এজ, সেই রাইজিং এজের নিচে নামার পর সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু নিচের দিকে নামছে। সুতরাং এই যে আমাদের ব্লু রাইজিং এজ, তার টার্গেট কিন্তু অনেকটা নিচে, এবং সেই টার্গেটগুলো আমি আপনাদেরকে হয়তো করে রাখিনি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, করিনি যেহেতু, হিসেব করতে হবে এখন, সেটা অনেকটা নিচে। কিন্তু রিসেন্ট আবার একটা রাইজিং এজ তৈরি হয়েছে উইকলি প্যাটার্নে, সেটি লাল কালিতে আমি দেখিয়েছি, সেটা দেখুন নিচে ভাঙছে, এবং তার টার্গেট কিন্তু 26,916। আর যদি আপনি
প্লেন প্যাটার্ন ভালোবাসেন, না না ওসব প্যাটার্ন কাজ করেন না, আপনি প্রাইস অ্যাকশন দেখান। প্রাইস অ্যাকশন যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে পরপর দুটো সাপোর্ট আছে, একটি সাপোর্ট এবং দুটি সাপোর্ট। একটি সাপোর্টের কাছাকাছি এসেছে, কেন সাপোর্ট আছে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। এবং এটিকে যদি ভাঙে তাহলে পরের অংশেও কিন্তু আমাদের সাপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই অঞ্চলে, অর্থাৎ 26,500 থেকে 27,000 পর্যন্ত এই লেভেলে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে। সুতরাং এইটার এই যে রিসেন্ট রাইজিং এজ, তার কিন্তু প্যাটার্নটা যদি এই লেভেলটাকে ভাঙতে পারে 30,000-এর লেভেল, তাহলে কিন্তু আমরা 26-27,000-এ এই স্টককে দেখতে পারি। এবারে এটাকে আমরা বন্ধ করে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটার লাগাই, তাহলে সিগন্যাল ইন্ডিকেটার কি বলছে আমরা দেখি। তো সিগন্যাল ইন্ডিকেটার নিশ্চিতভাবে দেখুন একটা মারপিট হয়েছিল, এমন নয় যে একটা মারপিট হয়নি, একটা মারপিট হয়েছিল এবং সেও কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছে কেবলমাত্র আগের সপ্তাহে। তার আগে তো ছোটো ছোটো বাইং হয়েছে, বাইং এসেছে, এখানে একটা মারপিট হয়েছে, সেল হয়েছে এবং ফাইনালি যখন সে শর্ট সিগন্যাল জেনারেট করেছে সেই লেভেলের ওপরে 37,220, সেখান থেকে ফার্স্ট টার্গেটের নিচে ক্লোজ হয়েছে, রিটেস্ট করেছে এবং তারপরে 3 নম্বর টার্গেট এবং একবারে ডট টু ডট 6 এবং 7 নম্বর টার্গেটে এসে টাচ করেছে এবং এখান থেকে সামান্য একটু রিভার্স হয়েছে। যারা জানেন, আমার ভিডিও দেখেন, তারা জানেন যে 6-7 লেভেল হচ্ছে মোটামুটিভাবে রিভার্সাল জোন, সেখান থেকে কিন্তু সে ওপরের দিকে উঠেছে এবং এখানে একটা 5 নম্বর লেভেল আছে, 5 নম্বর লেভেলের উপরে আছে। এখন আমাদের কাজ কি, 6-7কে যদি ভেঙে দেয়, অর্থাৎ 31,000-এর লেভেলের নিচে ভেঙে দেয়, তাহলে কিন্তু আমাদের 8 নম্বর লেভেল অবধি কিন্তু তার আসার চান্স আছে বা নিচের দিকে আসার চান্স আছে। আমি আপনাদেরকে এতেও দেখালাম। এরপরে চলে আসুন ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে একটুখানি আপনাদের মনোসংযোগে চির ঘটবে, কারণ অনেক রকম দাগ রয়েছে, আপনারা অনেক রকম দাগকে দেখবেন না। আপনারা যেটা প্রথম দেখবেন সেটা হচ্ছে, দেখুন যে দুটোকে আমি দেখানোর চেষ্টা করব সেই দুটোকে দেখুন। প্রথমে এই লাল এবং এই লালটাকে দেখুন। এই লাল এবং এই লালের যে লেভেলটা দেখছেন সেটাও একটা রাইজিং এজ, যার প্যাটার্নে টার্গেট হচ্ছে কিন্তু 26-27,000। অর্থাৎ তিনটে জায়গাতে আপনি দেখলেন যে খুব প্রমিনেন্টলি 26-27,000 আছে, কিন্তু একটা সাপোর্ট এসে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি সবগুলোকে মুছে দিই, আপনারা দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছিল এবং ঠিক সেই সাপোর্টের জায়গাতে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একটুখানি আমি বড় করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখছি যে সাপোর্ট এরিয়াতে কি বিউটিফুলি মার্কেটটা আজকে উঠেছে সেটা দেখুন। বিউটিফুলি যেখানে যতবার এসেছে, এখান থেকে মার্কেট একদম উঠে হু করে উপর দিকে গেছে, এখান থেকে উপরে সাপোর্ট নিয়েছে, এখান থেকেও সাপোর্ট নিয়েছে, এখান থেকেও সাপোর্ট নিয়েছে, আবার এইখানে আসার সময় কিন্তু একটা বুলিশ ভাব দেখলাম। কিন্তু বুলিশ ভাব দেখলেই তো হবে না। কেন বুলিশ ভাব দেখলেই হবে না, সেটা কারণটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি এবং বোঝাবার চেষ্টা করছি। এই ট্রেন লাইনটা ভেঙে যাওয়ার পর একদম ফল করেছে এবং এখান থেকে বুলিশ ভাবে এই আপনাকে বাধা দেবে, এই যে জায়গা সেই জায়গাটা কিন্তু আমাদেরকে বাধা দেবে। সুতরাং উপরের দিকে যদি যায়ও, এই 33,500-33,000-এর উপরে যদি না ওঠে, তাহলে কিন্তু আপনি সেটাকে বড় মুভমেন্ট বলে ভাবতে পারবেন না বা আপের দিকে যাবে তা নয়। এবং তারপর যাবার পর আবার এখানে ধাক্কা খাবে, অর্থাৎ 35,500-এর জায়গাতে সে কিন্তু আবার ধাক্কা খাবে। এই দুটোকে কাটিয়ে উপরের দিকে উঠলে তবেই কিন্তু উপরের দিকে যাবে। আর এখান থেকে স্বাভাবিকভাবেই তো কিছু বাইং এসেছে, স্বাভাবিকভাবেই কিছু বাইং এসেছে একদম লেভেলে, সাপোর্ট লেভেলে পেয়েছে বলে। এবারে তাকিয়ে দেখুন আর একটা বড় লাল রেখাকে দেখুন, যেটা খুব বড় হয়ে, একটুখানি দেখুন, এই যে দেখুন এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্নটা তৈরি করেছে। আপনি প্যাটার্নকে বিশ্বাস করুন আর না করুন, আমিও যে খুব বিশ্বাস করি তা না, কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে এবং সেই প্যাটার্নটার কিছু তো আমরা এজ পাই, ট্রেন্ড লাইন পাই, সেই ট্রেন্ড লাইনগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দেখুন দুটো মিলিয়ে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করেছে। বাইচান্স যদি ভেঙে যায়, তাহলে পরে এই লেভেলটার টার্গেট হচ্ছে এটা, আর এই লেভেলটার টার্গেট কিন্তু অনেক নিচে, অনেক নিচে। আমি জানি না আমি দাগ দিয়েছি কিনা, সেটা হচ্ছে 15,405 লেভেল পর্যন্ত কিন্তু এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়। আজ নয়, কিন্তু কোনোভাবে যদি এটাকে নিচে আসে এবং যদি দেখেন যে এর উপর উঠতে পারছে না, ধীরে ধীরে খেলছে, তাহলে পরে কিন্তু এই পর্যন্ত মার্কেট কিন্তু আসতে পারে। তাহলে মান্থলি টাইম ফ্রেমে 16,000 দেখছি, এখানে দেখছি 15,000-এর কাছাকাছি। এত দূরই আমি এখন ভাবছি না, কিন্তু ধীরে ধীরে পরপর যদি স্লিপ করতে থাকে, তাহলে একটা লেভেল থেকে আর একটা লেভেলের দিকে কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি। বেশ, এখানে আমি যদি এই লেখাগুলোকে সব অফ করে দিই এবং এখানে যদি আমি আমার ইন্ডিকেটারকে লাগাই, সিগন্যাল ইন্ডিকেটারকে, তাহলে সিগন্যাল ইন্ডিকেটার এখানে কি বলছে
আমরা একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখুন, এও কিন্তু বারবার মারপিটের পর সেও কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছে ফাইনালি, এবং শর্ট সিগন্যাল জেনারেট করার পর দেখুন আপনাকে অবাক করাতে একদম উপরে তুলে নিয়ে গেছে। দেখুন, শর্ট সিগন্যাল জেনারেট কবে হয়েছে? শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে আপনার আমাদের যে বাজেট হলো সেই বাজেটের আগে, একটুখানি আমি দেখে নিই। বাজেটের আগে 29শে জানুয়ারি 2026 শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। তারপরে কিন্তু মাত্রাতিরিক্ত উপরের দিকে উঠে গেছে মার্কেট, কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন এই শর্ট সিগন্যালের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। এত উপরে উঠে যাওয়ার পরও কিন্তু সে বিচলিত হয়নি। 38 থেকে 2000 পয়েন্ট উপরে চলে গেছে, কিন্তু বিচলিত হয়নি, সে কোনোভাবেই পরিবর্তন করেনি। সে তার শর্ট সিগন্যালে কী ছিল, দাঁড়িয়ে রয়েছে যে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে, এবং দেখতেই পেলাম আমরা কিন্তু মার্কেট হু করে নিচের দিকে নামলো। আমাদের যে জায়গাটাতে 9-10 সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে সেটা পারেনি, 13-14তে চলে 12-13তে এসেছে, এবং সেখান থেকে 19-20 কাছাকাছি সে কিন্তু মার্কেটে চলে এসেছে এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক করছে। 19-20 লেভেল থেকে একটা সাপোর্ট জোনের কাছাকাছি থেকে সে কিন্তু ঘোরার চেষ্টা করছে। কেন ঘোরার চেষ্টা করছে? কারণ আমরা দেখলাম প্রাইস অ্যাকশনও আছে, আবার ইন্ডিকেটরের লেভেলসেও কিন্তু তাই রয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যানালাইসিস, এবং আমি দেখানোর চেষ্টা করলাম যে এইগুলোকে যদি আমি এই রেখাটাকেও কিন্তু টেনে নিয়ে আসতে পারেন, আপনি এই রেখাটাকেও কিন্তু একটু টেনে নিয়ে আসতে পারেন, যেটা আপনাকে হয়তো কিছুটা কাজে দিতে পারে, কিছুটা কাজে আপনাকে লাগতে পারে এখানে। এইভাবে আপনি টানতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন যে ওর কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট জোন তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আইটি সেক্টরের অ্যানালিসিস। আশা করি আপনাদের অনেকখানি ক্লিয়ার হলো, অনেক বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আপনাদের কেমন লাগলো? কোনো পার্টিকুলার সেক্টরের যদি আপনাদের অ্যানালিসিস চাই মাল্টি টাইম ফ্রেমে, আপনারা সেটা উল্লেখ করতে পারেন। স্টক বলবেন না, কারণ স্টক আমি দিতে পারি না। আমি অ্যানালিসিস করলাম, আপনারা তার সাপেক্ষে নিজেদের সঙ্গে বিচার করে এই সেক্টরের স্টকগুলোকে হোল্ড করবেন কিংবা রাখবেন, সেটা আপনাদের বিচার করতে হবে। আর আপনারা একটা কমেন্ট করতে পারেন যে আইটি সেক্টরের কোনো গুরুত্বপূর্ণ স্টক আপনার কাছে হোল্ডিং আছে কিনা, বা আপনি কি করলেন সেটা কিন্তু আপনি মতামতে জানাতেই পারেন। আমরা সেটাকে নিয়ে শুনবো এবং দেখব। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।